অনেকেই চলে আসছে। ঠিক আছে, আমরা আর 2 মিনিট 3 মিনিট দেখি, যেহেতু এই ক্লাস আসলে রিভিউ করা সম্ভব না কোয়েশ্চেনের উপরে। দ্যাটস ওয়াই আমরা আর 4-5 মিনিট দেখি, 10 মিনিট হলেই হবে, 6-7টা কোয়েশ্চেন, সমস্যা নেই। আচ্ছা জি ম্যাম। ঠিক আছে, আমাদের পরীক্ষা নভেম্বরের ফার্স্ট উইকে শুরু হবে, তো ওর আগে ওরা চলে আসবে। আচ্ছা, আমাদের অর্পা কি মানে ক্লাসে আছে? বেচারি তো জার্মানি তো হয়ে গেল। তোমরা মনে হয় দেখছো নিউজটা, না? জি ম্যাম। আচ্ছা, খুবই ভালো হয়েছে। এখন ক্লাসে অ্যাটেন্ড নাই, দরকারও তো নাই। আচ্ছা ঠিক আছে, ওর আলাপ আমরা যাই হোক, ওকে কংগ্রাচুলেশন, অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট। আসলে এরকম ড্রাস্টিক একটা ডিসিশন সবাই নিতে পারবে না, যে লেভেল 3-তে উঠে আবার যে মানে শুরু করা, অনেকখানি শুরু করতে হবে অনেকখানি আগে থেকে। দেখ হোয়াট এভার, এটা ওর ব্যক্তিগত ডিসিশন, বাট আমরা ওকে কংগ্রাচুলেশন জানাই, ভালো বড় একটা অ্যাচিভমেন্ট। ওকে, আমরা আমাদের ইয়াতে যাই, অনেকক্ষণ সময় হয়ে গেছে। নিয়ার অ্যাবাউট 50% স্টুডেন্ট এখন উপস্থিত আছে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, আসলে বেসিক্যালি সার্জারি আমার কোর্স না, এটা অলরেডি তোমরা জানো যে এটা আসলে আমার কোর্স না, মার্জিয়া ম্যাডাম নিয়েছে, এবং সেকেন্ড সিটার যিনি, উনিও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, মাহমুদ আলম স্যার। তো আমি জানি যে, আমি ফার্স্টে বলে রাখি, সার্জারি কোয়েশ্চেন আমি জানি না ম্যাডাম কি আলোকে পড়াইছে, বাট হয়তো ওই আলোকের কিছুই কমন পড়বে না, দ্যাটস ওয়াই 10 দিন আগে দেওয়া। ঠিক আছে, আমি জানি না তোমাদের 5-7 দিন 10 দিন লেগে যাবে কিনা এই 6টা-7টা কোয়েশ্চেন কালেক্ট করতে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ওকে, তো আমরা ফার্স্টের দিকে যাই, যে আসলে প্রথম দিকে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে ডিফাইন এন্ড ক্লাসিফাই অ্যাবসেস। অ্যাবসেস নাম শুনেছো? পুজ যাকে বলে বাংলা ভাষায়। জি ম্যাম। ওকে, আমি জানি না এগুলো পড়ানো হয়েছে কিনা, ঠিক আছে, সার্জারি বা কোর্স কতটুকু কি পড়ানো হয়েছে এই সম্বন্ধে আইডিয়া নাই। তারপরে ডিফারেন্সিয়েট করতে হবে অ্যাবসেস থেকে সিস্ট, টিউমার, হার্নিয়া এন্ড হেমাটোমা। আর একটু ক্লিয়ারলি শুনো, প্রথমে ডেফিনিশন অফ অ্যাবসেস এবং তার ক্লাসিফিকেশন, ঠিক আছে। তারপরে থাকছে যে অ্যাবসেস কে সিস্ট অথবা এবং টিউমার, হেমাটোমা এবং হার্নিয়া থেকে কিভাবে পার্থক্য করবে। পার্থক্যতে খুব একেবারে একটা 10টা পয়েন্ট থাকবে এরকম না, টু দ্য পয়েন্টে কিছু পয়েন্ট থাকে আমরা জানি, ঠিক আছে। ওগুলো বের করার চেষ্টা করতে হবে। বুঝতে পারতেছো, কোশ্চেন স্যার থেকেই অধিকাংশটা ইয়া করা হয়েছে, ঠিক আছে। শাহিলম স্যার মডারেটর ছিলেন। সার্জারির যে বেসিক, আমি জানি না কোন আউটলাইনে পড়ানো হয়েছে, এগুলো আমাদের বেসিক কোর্সের আন্ডারে পড়ে, এগুলো আমাদের যখন আমরা পড়েছি এগুলো আমরা প্রথমে শিখেছি, ঠিক আছে। তারা ডিফারেন্সিয়েট অ্যাবসেস ফ্রম সিস্ট, টিউমার, হার্নিয়া এন্ড হেমাটোমা। সাথে আরো আছে, ধরো যে অ্যাবসেস হয়েছে একটা লোয়ার অ্যাবডোমেন অফ এ ন্যানি গোটের, ঠিক আছে, কিভাবে ট্রিটমেন্ট করবে। Lower abdomen, give the line of treatment of an abscess on the lower abdomen of a nanny goat. একটা nanny goat-এর lower abdomen একটা abscess হয়েছে, কিভাবে ট্রিটমেন্ট দিবে। আচ্ছা, সবাই শুনতে পারছো? না ম্যাম, এটা লিখতে পারি নাই। এই নাজমুল, তুই মিউট কর। Line of treatment of an abscess on the lower abdomen of a nanny goat. ম্যাম, সবাইকে মিউট করে দিলে ভালো হয়, জানি ঠিক আছে, দাঁড়াও। আপনি পার্সোনালি মিট করে দেন সবাই। ওকে, পার্সোনালি মিউট করে দিলে তোমরা শুনতে পাচ্ছ নাকি? অনেক সময় আমি বুঝবো না। এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে, লিখতে পেরেছো কতটুকু? ম্যাম, গিভ দ্য লাইন অফ ট্রিটমেন্ট এই পর্যন্ত। ওকে, লাইন অফ ট্রিটমেন্ট অফ এ অ্যাবসেস অন দ্য লোয়ার অ্যাবডোমেন অফ এ ন্যানি গোট। লিখতে পারলে পরে বলবা ম্যাডাম হয়ে গেছে। জি ম্যাম। ওকে, তারপরে হয়েছে। ডিফাইন এন্ড ক্লাসিফাই ওন্স। কত ধরনের হয় ওন্স? রাইট ডাউন দ্য মেকানিজম অফ ওন হিলিং। আমরা জানি যে 4টা স্টেপ থাকে হিলিং এর। তারপরে ডিফাইন এন্ড ক্লাসিফাই ওন্স
Write down the mechanism of wound healing. How will you treat a case of lacerated wound and a maggot wound in a buck? How will you treat a case of lacerated wound and a maggot wound in buck? আমি আবার বলে দিচ্ছি, কোশ্চেন হয়তো বা ম্যাডাম যেভাবে পড়াচ্ছে সেভাবে কমন নাও থাকতে পারে, এবং আমি মনে করি হবেই না, না পড়াই স্বাভাবিক। ঠিক আছে, একজন প্রফেসর। ম্যাম লাস্টের কোশ্চেনটা এখানে যে হাউ উইল ইউ ট্রিট এ কেস অফ ল্যাসেরেটেড ওন্ড এন্ড এ ম্যাগট ওন্ড ইন এ বাক। এখন বাক, গো, ডো এগুলো তো পারার কথা আমার অনেক, আমি এই জন্য এগুলো ক্লিয়ার করা এখন আমি প্রয়োজন মনে করছি না। আমি আশা করি যে অধিকাংশ স্টুডেন্টই পারার কথা, বাক কি, ডো কি। ঠিক আছে, ম্যাম ক্লিয়ার শোনা যায় না। ম্যাম শোনা যায় না, কথা অনেক বাড়তেছে। তাই না? আমার ফোন এসেছিল, আমি কাটি নাই, এক্স্যাক্টলি লোক দিয়ে কাটাইছে। আবার একটা ট্রেনিং চলছে নভেম্বরের 15 তারিখ থেকে, ব্রিটিশ কাউন্সিল। ঠিক আছে, মানে কি যে বলবো, দম ফেলতে সময় পাই না, ট্রেনিং করা লাগে। আচ্ছা হোয়াট এভার, 3 সপ্তাহ হবে একটা ট্রেনিং। ওকে ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, যে 2 নাম্বার কোশ্চেনটা আমরা দেখছিলাম, সেটা হচ্ছে ওউন্ড। কথা কি শোনা যায়? জি ম্যাম, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লাসিফাই ওউন্ড, আর তারপরে হচ্ছে মেকানিজম অফ ওউন্ড হিলিং। How will you treat a case of lacerated wound and a maggot wound in a buck? ঠিক আছে, তারপরে যদি আমরা যাই, what are burns and skulls? BURNS and SCALDS. What are burns and skulls? লিখতে পারছো? SCALDS. How will you manage 3rd degree burn in a cup? আবার একটু সময় দাও, আমি মিউট করে দিচ্ছি। ওকে, যেখানে ছিলাম, হাউ চলে যাচ্ছে কেন কোশ্চেনটা? ওকে, হাউ উইল ইউ ম্যানেজ 3rd degree burn in a cuff where 25% body surface has been affected? কথাটা কি শুনতে পারছো? জি ম্যাম। Okay, describe different methods of hemostasis in veterinary practice.
কিভাবে রক্ত থামানো হয়, অনেক সময় কটারাইজার দেওয়া হয়, ইলেকট্রিক কটারাইজার, হ্যাঁ, তারপর কি ওষুধ দেওয়া হয়, মানে অনেকগুলো ওয়ে আছে অ্যাকচুয়ালি, ওগুলোর উপর একটু লিখতে হবে। ভেটেরিনারি প্র্যাকটিস যখন, আমি জানি না এগুলো পড়ানো হয়েছে কিনা, শীট দেওয়া হয়েছে কিনা, যদি না হয় ম্যাম লাস্ট কোশ্চেনটা describe different methods of hemostasis used in veterinary practice. লিখতে পারছো? জি ম্যাম। ওকে, শোনো, যে প্রশ্নগুলো উত্তর তোমাদের কাছে দেওয়া নেই, শীট নেই, এইভাবে ধরে ধরে নেটে সার্চ দিবা, যে অ্যান্সার আসবে সেটাই লিখবা, নো প্রবলেম, ঠিক আছে? খাতা কিন্তু ম্যাডামের কাছ থেকে আমার হাতে চলে আসছে, ম্যাডাম ম্যাটারনিটি লিভে আছে, তো মানে এখন অটোমেটিক আসছে, যেহেতু আর কোনো ভেটেরিনারি টিচার নাই, দ্যাটস ওয়াই সেকেন্ড সিটার সারি আছেন, ফার্স্ট টাইমে তো আমি হবো, এটা আর কি। তো আমি বলছি যে যে পয়েন্টে যতটুকু পাবা নেটে অতটুকু লিখো, মানে জাস্ট টু দা পয়েন্টে নেটে সার্চ দাও, অবশ্যই কিছু না কিছু আসবে, সেই পয়েন্টগুলোই লিখো, ঠিক আছে? ওকে, তারপরে যাচ্ছি ডিফাইন নিউটারিং। নিউটারিংটা কি জিনিস, ঠিক আছে? ডেসক্রাইব ইন শর্ট দ্য ওপেন মেথড অফ ক্যাস্ট্রেশন ইন স্ট্যালিয়ন। স্ট্যালিয়নের ক্যাস্ট্রেশনটা কিভাবে করবা? ডিফাইন নিউটারিং, ডেসক্রাইব ইন শর্ট দ্য ওপেন মেথড অফ ক্যাস্ট্রেশন ইন স্ট্যালিয়ন। লিখতে পারছো? জি ম্যাম। আর কত? ক্লাসিফাই ফ্র্যাকচারস, ডিস্টিংগুইশ বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ফ্র্যাকচার। ক্লাসিফাই করতে হবে ফ্র্যাকচার, সিম্পল এবং কম্পাউন্ডকে আবার ডিফারেন্সিয়েট করবা, মানে ডিস্টিংগুইশ করবা। লিস্ট দ্য মডালিটিস অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফিক্সেশন অফ ফ্র্যাকচার রিপেয়ার ইন ডগস উইথ দেয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। কোশ্চেনটা আমি আবার বলছি, লিস্ট দ্য মডালিটিস of internal and external fixation of fracture repair in dogs with their advantages and disadvantages. আমি রিপিট করতে হবে আবার? জি ম্যাম, আরেকবার বলুন। বুঝি নাই। The modalities, list the modalities, MODA, MODALITES, modalities of internal and external fixation of fracture repair. আমি জানি না কোথায় এত নয়েজ হচ্ছে, বারবার করা লাগছে তো আসলে কি বলবো। আমি আবার বলছি, কোশ্চেনটা হচ্ছে, সরি, list the modalities of internal and external fixation of fracture repair in dogs with their advantages and disadvantages. লিখা গেছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তারপরে যাচ্ছি ডিফাইন হার্নিয়া। ক্লাসিফাই হার্নিয়া অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল লোকেশন, কজ এন্ড কন্টেন্টস। কাকে বলে? ক্লাসিফাই করতে বলছে অ্যানাটমিক্যাল লোকেশনের ভিত্তিতে, কজের ভিত্তিতে, অথবা কন্টেন্টস ভিত্তিতে। Briefly describe the surgical procedure of manage or umbilical hernia in calf. লাস্ট প্রশ্নটা ম্যাম। Sorry. Briefly describe the surgical procedure of managing umbilical hernia in calf. আমি গতদিন দেখলাম নাজমুল মনে হয় কোথায় জানি umbilical hernia ম্যানেজ করছে। ওটা কি umbilical hernia ছিল নাকি? আমি আসলে অ্যাকচুয়ালি ওভাবে খেয়াল করি নাই, যা দেখলাম যে ওটা কেস ইয়া করছে, একবার একটু ছবি দেখলাম, আসলে ভিতরে যাওয়া হয় নাই, মানে কন্টেন্টটা দেখি নাই ভিতরে যায়। আচ্ছা, শোনা গেছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা শোনো, আমার বাসা থেকে কিছু সাউন্ড আসতে পারে অতিরিক্ত, সেজন্য আমি সরি। আসলে জানের বাচ্চা আছে দুইটা, স্থির থাকে না, দরজা আটকায় রাখলেও দরজা ম্যাম আটকায়। হার্নিয়ার কোশ্চেনটা আরেকবার বলেন। আচ্ছা, আমি আবার বলছি, ডিফাইন হার্নিয়া, ক্লাসিফাই হার্নিয়া অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল লোকেশন, কজ এন্ড কন্টেন্টস।
Briefly describe the surgical procedure of managing umbilical hernia in calves. কোশ্চেনটা কিন্তু খুব সহজ, umbilical herniaটা কিভাবে করবা, মানে প্যাটার্নটা একটু কঠিন, এটাই যা। লিখা গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? এই বিষয়ে আমাকে খুব বেশি কোশ্চেন করো না, এই কোর্সটা আমি পড়াই নাই, হয়তো কোর্স পড়াইলে অনেক কিছু জানতাম, অনেক আগে পড়েছি, কিছু টুকটাক মনে আছে আমাদেরও, আমেরিকান হার্নিয়া ম্যানেজিং, স্ট্যালিয়ন মানে এক্সপ্রেশন, ওভারঅল যদি বিশেষ কিছু ধরো পারবো না, সেজন্য সরি। তোমাদের খাতা দেখার আগে আমাকে অবশ্যই সেই নোটগুলোর উপর যাইতে হবে। ম্যাম এটা কি 6টা কোশ্চেন? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। ম্যাম একটা কোশ্চেনে কি 2টা পার্ট থাকবে? আসলে অনেকগুলো করে পার্ট, ABC আমরা জানি কিনা, এখন ঘুরে ফিরে কিন্তু আবার ওই জায়গায় আমরা চলে আসছি। আমার জানা উঠছে মনে হয়। ওকে সরি। হ্যাঁ মহাশয় যেটা বলছিলাম, ঘুরে ফিরে এগুলোই মানে ABC কে একসঙ্গে করে বানানো হয়েছিল, ঠিক আছে? 28 তারিখে মডারেশন আছে, আবার 3rd ইয়ারে হয়তো এটাকে ভেঙে আবার ABC করব। কথা বুঝাতে পারছি? জি ম্যাম। এই কোয়েশ্চেন গুলো একটাও বাদ দিও না, হয়তো আরেকটা করে কোয়েশ্চেন অ্যাড হবে, সেটা না পারলেও হবে। যেহেতু আমরা জানি যে আমরা 60 মার্কস টাচ করবো, মানে করতে হবে তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট। তো এটাই আসলে, এটা প্রত্যেকটা কোর্সে কিন্তু বলে দিলাম যদি আনইথিক্যাল বলবো না, আসলে বেসিক্যালি টোটালটা হচ্ছে করোনা ডিমান্ড, ঠিক আছে? হয়তো করোনা পরবর্তীতে যে সেশন গুলো থাকবে সেগুলো হয়তো সাহায্য করতে পারবো না, সেজন্য সরি। বাট এখন এটুকু আমার হাতে ছিল, আমি করলাম, আমি জানি না এটা আমি জানি না আসলে কি বলবো। ইথিক্স, অবশ্যই এটা ইথিক্স অফ কেয়ার এর আন্ডারে পড়ে, ঠিক আছে? যে একটা স্টুডেন্টকে আমি কিভাবে দেখছি। ম্যাম এই ম্যাম হ্যাঁ বলো। ম্যাম একটু কষ্ট করে যদি এই কোশ্চেন গুলো আর একবার শুধু বলতেন, মানে অল ওভার আর কি, মানে আমরা লিখছি তো আমি দেখছি ক্লাসে, যে তুমি আমি জানি না মানে সজীব যে তুমি ক্লাসের প্রথম দিন ছিলা কিনা, কোশ্চেন এমনি কিন্তু আমি 2-3 বার রিপিট করলাম, আমি কিন্তু প্রথম দিন বলেছি যে কোশ্চেনের ক্লাসে কখনো রিপিট হবে না। আমার মনে হয় যে তুমি তোমার কোনো একটা ফ্রেন্ড, জানি যে অবশ্যই কেউ না কেউ ক্লোজ থাকে, তার কাছ থেকে কষ্ট করে একটু একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে, ওকে সরি। ওকে ম্যাম। আর কোনো কোশ্চেন? কারো রিপিট করার সুযোগ নেই, নিয়মই প্রথম দিনই বলেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার নেপালি স্টুডেন্ট গুলো আসছে কবে?